এই যে অন দ্য ওয়ে টু কোরআন অ্যান্ড কাবা এই চ্যানেলের প্রবক্তা মাহবুবুল্লাহ যশোরী, উনি তার নামের পিছনে একটা ডয় বিসর্গ লাগাই দিচ্ছেন, ডক্টর। উনি ইসলামিক স্টাডিজের ডক্টর। মোহাম্মদ কোন ব্যক্তি, এই প্রশ্ন করতেছে। তো মোহাম্মদ কোন ব্যক্তি না তো কি? ওটা কি বস্তু, গাছপালা, মাছ, পাখি, ফুল? মোহাম্মদ ব্যক্তি না তো কি? কোরআনে বলছে উনি কোরআন ছাড়া কিছু মানবেন না, হাদিস মানবেন। হাদিসে তো বলাই হচ্ছে যে উনি একজন ব্যক্তি, ওনার কথাই হলো হাদিস, ওনার কাজের বর্ণনাই হলো হাদিস, কাজে উনি ব্যক্তি। তারপরে যে প্রশ্নটা আছে যে কোরআনে আছে কিনা, উনি কোরআন ছাড়া আর কিছু মানবেন না, কোরআনে আছে কিনা উনি ব্যক্তি? কোরআনে তো ওনাকে মোহাম্মদকে তো ব্যক্তি বলা হচ্ছে, মোহাম্মদকে রসুল বলা হচ্ছে, মোহাম্মদুর রাসূলুল্লাহ। তার ব্যক্তি ছাড়া আর কিছু কি রাসূল হতে পারে? আর কেউ রাসূল হতে পারে না, মোহাম্মদুর রাসূলুল্লাহ বলা হয়েছে। তারপরে মোহাম্মদের স্ত্রী আছে, সে বর্ণনা কোরআনে আছে। ব্যক্তি ছাড়া তার স্ত্রী হয় না। মোহাম্মদ যুদ্ধ করেন, সে বর্ণনা কোরআনে আছে। ব্যক্তি ছাড়া তার কেউ যুদ্ধ করতে পারে না। মোহাম্মদ খান, সে বর্ণনা কোরআনে আছে। মোহাম্মদের একখানি ঘর আছে, সেই ঘরে বসে তিনি সাহাবীদের সাথে কথা বলেন, এবং সাহাবীদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে কোরআনে যে মোহাম্মদ যখন তোমাদেরকে খাবার জন্য দাওয়াত দেয়, তখন খাওয়া হয়ে গেলে চলে যেও, বসে থেকে তাকে বিরক্ত করো না। তিনি লজ্জা পান, মানুষ ছাড়া আর কেউ লজ্জা পায়। এরপরেও এইসব লোকের ভিডিও মানুষ দেখে। দেখেন, 1 মাস হয়েছে এই ভিডিওটা আপলোড করছে, 29,000 ভিউ হয়েছে। এবং আপনি দেখবেন যে এইসব ভিডিওতে যে সমস্ত কমেন্ট পড়ে, সেই কমেন্ট গুলাতে এই লোকগুলোর প্রশংসা করা হচ্ছে। তাহলে কারা এরা? এরা কারা? এইসব আহাম্মকের ভিডিওতে যারা এইভাবে কমেন্ট করে, নাইস, গ্রেট, ঠিক বলেছেন, সঠিক বলেছেন, এতদিনে জানলাম, কারা বলে এগুলো? অজ্ঞ, মূর্খ, যাদেরকে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ওরা জন্তুর চেয়েও অধম, সেই লোকগুলো। কেননা এই লোকগুলো জন্তুর চেয়ে অধম। জন্তুর চেয়ে অধম লোক যদি কারো দেখার দরকার হয়, তাহলে এই 2টা লোককে আপনারা দেখুন। আপনারা এই 2টা লোককে দেখুন। ইদানিং আমার এই ফকিরি বিডি বাইর হয়েছে, এই এক চ্যানেল। এটা সজালের নিজের কিনা তা জানি না, তবে সজালের এই ভিডিও সে আপলোড করছে, 283 ভিউ হয়েছে। 3 ঘন্টার মধ্যে 283 ভিউ। 3 ঘন্টার মধ্যে 283 ভিউ। সে যখন আমি এটা নিয়েছি তখনকার পরে কত ভিউ হয়েছে আমি জানি না। সবাই তাকে প্রশংসার ভাষাচ্ছে। কারণটা কি? এই যে মিথ্যা কথাগুলোর প্রতি এত সম্প্রীতি কেন, এত প্রীতি কেন মানুষের? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ কারা? সজাল চাচ্ছে নামাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে, আর এই লোকটি মাহবুবুল্লাহ যশোরী চাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষকে ফিরিয়ে রাখতে। তাহলে এটা কি চাচ্ছে? ইসলাম ধ্বংস করতে চাচ্ছে, অন্য কোনো কাজই নেই। ইসলামকে ধ্বংস করে দিতে চাচ্ছে, এবং তার পিছনে ছুটে বেড়াচ্ছে কারা? মুসলমানের পোলাপান, মুসলমানের সন্তান, মুসলমানের স্ত্রী, মুসলমানের ভাই, মুসলমান, তারা এর পিছনে ছুটছে। এ তো দেখলে কোনো মুমিন বান্দার তো মানে স্থির থাকার কথা না। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশী সেবা পার্টির কথা আপনারা অনেকবার জিজ্ঞেস করেন যে আপনি যে পরিচালনা করেন আপনার মহাসচিবের নাম কি বা ভাইস চেয়ারম্যানের নাম কি। সে ব্যাপারেও আমার স্ত্রী ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে দিয়েছেন। আমার সামনে যিনি বসে আছেন ইনি হচ্ছেন বাংলাদেশী সেবা পার্টির মহাসচিব মোহাম্মদ নূর নবী কামরুল। ইনি একজন লয়ার প্লাস মোটিভেশনাল স্পিকার, লয়ারদের জন্য বিশেষ করে। তা আমি জার্মান থেকে যখন ইটালিতে আসি,
মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন নিয়ে আমাদের যিনি ভাইস চেয়ারম্যান, ওনার সাথে আপনারা একটা ভিডিও দেখেছেন। সেই একই সিকোয়েন্সে তিনি যেভাবে বুঝেছেন আর আমাদের মহাসচিব সাহেব যেভাবে বুঝেছেন, সেটি নিয়ে আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর তিনি দিবেন। আর এইভাবে গবেষণা যদি আপনারাও করে কোরআনের মোহাম্মদ এবং রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন যদি বুঝতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে একটা বড় কিছু অ্যাচিভ করলেন। আর আমরা জানি কোরআনের যে 5টি দাবি, যা আমাদের দেশের উলামা সমাজ কখনো বলতে চায় না, যারা ধর্মের উলামা। আর 5টি দাবি আপনারা জানেন। 1 নম্বর দাবি হচ্ছে কোরআন কি বলে, কোরআন মহাসচিব সাহেব ইনি নিজেই বলবেন, কারণ ইনার গবেষণাতেও রয়েছে। এবার ইনার ইন্ট্রোডাকশন একটু ইনার কাছ থেকে শুনি, তারপরে আমরা কন্টিনিউ করব। জি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাংলাদেশি সেবা পার্টির সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাকে যেই বিষয় বলতে বলছেন, কোরআনের 5টা দাবি। কোরআনের 5টা দাবি নিয়ে আমরা বলেছি, ক্রমাগত বলে যাচ্ছি। আর মূলত সারা পৃথিবী জুড়ে এবং সারা জীবন জুড়ে একজন মানুষ যদি কোরআন মান্য করতে চায়, তাহলে তার এই 5টা দাবি মান্য করলে তার সমগ্র জীবনে কোরআন মান্য করা হয়ে যাবে। এর 1 নম্বর দাবিটা হচ্ছে, এই কোরআন রবের পক্ষ থেকে আমাদের জন্য নাজিল করা হয়েছে, এটা বিশ্বাস করতে হবে। কতটুকু বিশ্বাস করতে হবে? 100% 99 ভাগ যদি কেউ করে, কোনো অবস্থাতেই হবে না। ধন্যবাদ। 100% বিশ্বাস করতে হবে। নাম্বার 2, এই কোরআনটা কোরআনের ভাষায় তেলাওয়াত করতে জানতে হবে। এখন কোরআনের যে ভাষা, এই ভাষার আরবদের যে 22 প্রকারের ভাষা, তার সাথে কি আদৌ সম্পর্ক রাখে? না। ধন্যবাদ। 73 নম্বর সূরাতে মুজাম্মিলের মধ্যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা অর্ধরাত্রিতে জাগ্রত হয়ে কোরআন শিক্ষার জন্য চেষ্টা সাধনা করো আর কোরআন তেলাওয়াত করো থেমে থেমে আন্তরিকতার সাথে, যতটুকু তুমি বুঝো। ঠিক। আরবি শব্দটা হচ্ছে অরাত্তিল কোরআন তারতিলা। আমাদেরকে বলছে যে তারতিলের সাথে কোরআনের নিজ ভাষায় কোরআনটাকে থেমে থেমে আন্তরিকতার সাথে তেলাওয়াত করার জন্য। তাহলে আমাদের এটা হচ্ছে 2য় দাবি, কোরআনের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করতে হবে। এটা কোনো আরব্য কান্ট্রির ভাষার সাথে এটা কোনো সম্পর্ক নেই। নাম্বার 3, প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজ নিজ মাতৃভাষায় কোরআন অনুশীলন করার জন্য বলা হয়েছে। কোরআন অনুশীলন, কোরআন সম্পর্কে জানা, কোরআন বোঝার জন্য নিজ মাতৃভাষার সাহায্য নিতে বলা হয়েছে। ঠিক। কারণ এই কোরআন আরবি ভাষায় নাজিল হলেও আমার মাতৃভাষায় আমার সামনে উপস্থিত। ঠিক। আমার মাতৃভাষা কখন সৃষ্টি হয়েছে সেটা আমার জানা দরকার নেই, কিন্তু আমি যেদিন জন্মগ্রহণ করেছি আমি আমার মাতৃভাষায় কথা শিখেছি, আর আমার মাতৃভাষায় আমার সামনে কোরআনের অনুবাদ উপস্থিত রয়েছে। তাহলে আমি আমার এই মাতৃভাষার কোরআনটা খুঁজে নিয়ে আমি এই কোরআনটাকে অনুশীলন করে আমি জীবনযাপন করতে পারি। এটা হচ্ছে কোরআনের 3 নম্বর দাবি, নিজ মাতৃভাষায় কোরআনটা বোঝার চেষ্টা করা, অনুশীলন করা। 4 নম্বর দাবি হচ্ছে কোরআন মোতাবেক জীবন যাপন করা। ঠিক রব যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো মান্য করে কোরআন মোতাবেক জীবন যাপন করা কোরআনের 4 নম্বর দাবি মানুষের প্রতি। 5 নম্বর, কোরআনের প্রচার করা। ঠিক। আর এই কোরআনটা প্রচার করতে হবে আগের 4টা, যে আমি পূর্বে যে 4টা কথা বলেছি। 1 নম্বর হচ্ছে কোরআনটা রবের পক্ষ থেকে মানুষের জন্য পরিপূর্ণভাবে নাজিল হয়েছে, এটাতে 100% বিশ্বাস করতে হবে। কোরআনের নিজ মাতৃভাষায় তেলাওয়াত করতে হবে, আর কোরআন নিজ মাতৃভাষায় বুঝে অনুশীলন অধ্যয়ন করতে হবে। 4, কোরআন মোতাবেক জীবন যাপন করতে হবে। একজন ব্যক্তি যদি এই 4টা কাজ করে, তাহলে অটোমেটিক্যালি ওই ব্যক্তির জীবন আচরণের দ্বারা শুধুমাত্র কোরআনেরই প্রচার হবে। তাহলে 5টা কাজ একজন ব্যক্তি দ্বারা খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে প্রতিপালন করা হয়েছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন। এখন আমাদের এনার কাছে যে গবেষণা মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন নিয়ে করেছেন, সেটি আমরা ধাপে ধাপে এনার কাছ থেকে জানবো। আল কোরআনে মোহাম্মদ শব্দটা কতবার এসেছে? আল কোরআনে মোহাম্মদ শব্দটা 4 বার এসেছে। আচ্ছা, তাহলে এই 4 বারে কোরআন কি বলছে যে আরব ইতিহাসের একজন ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন? আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ ও খাতামুন নাবিয়িন, এটা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করা হয়েছে কিনা এবং উনি আরবের কোনো ব্যক্তি কিনা?
এটা আপনি জানতে চেয়েছেন। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি এই কোরআনে 4 বার মোহাম্মদ শব্দটা এসেছে। এখন এই কোরআনে যেমন 47 নম্বর সূরা মুহাম্মদ, এর 2 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আমি আয়াতটার বাংলা হ্যাঁ, অনুবাদটা পড়েন। পড়ে দিতে পারি আপনাকে। ওকে। 47 নম্বর সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতটা আমি পড়ছি, বাংলা অনুবাদটা পড়ে দিচ্ছি। আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদের কাছে কুরআন থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেই সবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে, আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দেবেন। ওকে, তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম যে এখানে নুজিলা আলা মুহাম্মদ এর অর্থ মুহাম্মাদের উপর নাজিল। তো যার উপর নাজিল হয় তিনি মুহাম্মদ, জি, তিনি প্রশংসিত। জি, কোন একজন বিশেষ ব্যক্তি আরব ইতিহাস থেকে হতে পারেন? এই বিষয়টা আমি প্রথমে আপনাকে যে বিষয় দিয়ে বলতে চাই যে এটা কোনো সুনির্দিষ্ট ব্যক্তি হতে পারেন কিনা অথবা উনি আরব্য কোনো ব্যক্তি কিনা। এই উনি সৌদি আরবের তথা আরব্য ভাষাভাষীর কোনো কান্ট্রির একজন সুনির্দিষ্ট মানুষ কিনা এটা আমাদেরকে প্রথম নির্ধারণ করতে হবে। ঠিক। তাহলে এই নির্ধারণটা করতে গেলে আমরা কোরআনে দেখি যে মুহাম্মদ শব্দটা নিয়ে কথা হচ্ছে। এই মুহাম্মদ শব্দটা কি কোনো ব্যক্তির নাম নাকি তার কর্মগত একটা উপাধি বা চরিত্রগত কর্মের একটা চরিত্রের পদবি? ঠিক, এই বিষয়টা আমাদেরকে নির্ধারণ করতে হবে। যদি এটা কোনো ব্যক্তির নাম হয় তাহলে এটা অবশ্যই কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নাম, অবশ্যই। আর যদি এটা নাম না হয় তাহলে এটা হচ্ছে একটা পদবি। আর এটা নাম হলে কি সমস্যা হবে, নাম না হয়ে পদবি হলে কি সুবিধা হবে, মানুষদের জন্য কি নির্দেশনা রব দিয়েছে আমরা সেটা বুঝতে পারবো। তাহলে আমি শুরুতেই আপনাকে বলতে চাই এই কোরআনের মোহাম্মদ শব্দটা উপাধি অথবা নাম, এই বিষয়টাকে আমি বোঝানোর জন্য আমি একটা তথ্য আপনাকে শেয়ার করতে চাই। সেই তথ্যটা হচ্ছে, আমি একজন বাংলাদেশি মানুষ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমি এটাকে বিশ্বাস করি, মানি। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কেন মানি? বাংলাদেশের একটা সরকারের সিস্টেম আছে যেটার নাম হচ্ছে গণতান্ত্রিক সরকার। ঠিক। এই গণতান্ত্রিক সরকারের একটা কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশনের নামও হচ্ছে বাংলাদেশের সংবিধান। ঠিক। এই বাংলাদেশের সংবিধানের একজন পদবীধারী ব্যক্তির কথা বলা আছে, ওনার নাম হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। এই মহামান্য রাষ্ট্রপতি কি কোনো ব্যক্তির নাম? কোনোদিন না। কোনো ব্যক্তির নাম নয়। অসাধারণ এক্সাম্পল। বাংলাদেশ এর জন্ম হয়েছে 1971 সালে, ঠিক, আজকে 2025 সাল। তাহলে এই বাংলাদেশের মানুষদের কর্তৃক, আইন প্রণেতাদের কর্তৃক প্রণীত বাংলাদেশ সংবিধানের একজন রক্ষক, একজন পরিচালক, একজন নীতি নির্ধারক হতে শুরু করে যাই আমরা ওনাকে সংজ্ঞায়িত করি, ওনার পরিচয় হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। এই মহামান্য রাষ্ট্রপতি কিন্তু কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নাম নয়, কিন্তু এই সুনির্দিষ্ট মহামান্য রাষ্ট্রপতি শব্দটা হচ্ছে একজন নাগরিকের, বাংলাদেশের একজন নাগরিকের উপাধি। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা সিস্টেম আছে, প্রশাসনিক, জুডিশিয়াল হইতে শুরু করে গভর্নমেন্টের একটা অনেকগুলো সংস্থা মিলে গিয়েছে, সরকারের একটা সিস্টেমের মাধ্যমে এই দেশটা চলে। তো এই সিস্টেমে চলতে গিয়ে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকদের মধ্য থেকে যোগ্যতম ব্যক্তিটাকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ প্রদান করেন একটা নির্ধারিত সময়ের জন্য। মহামান্য রাষ্ট্রপতি তিনার যোগ্যতা বলে সরকার কর্তৃক নিযুক্ত হয়ে রাষ্ট্রপতির চেয়ারের আসন লাভ করেন। ঠিক। ইনার নাম একাধিক হতে পারে, উনি কোনো নির্দিষ্ট ব্যক্তি না। মহামান্য রাষ্ট্রপতি যদি একজন নির্দিষ্ট ব্যক্তি হতেন তাহলে বাংলাদেশে উনি মৃত্যুবরণ করার পরে আর কোনো মহামান্য রাষ্ট্রপতি হওয়ার সুযোগ ছিল না। অসাধারণ। তাহলে মহামান্য রাষ্ট্রপতি শব্দটা হচ্ছে এটা উপাধি,
এবং চলমান। হ্যাঁ, চলমান এটা, কারণ ইনি মারা গেলে এরপরে বাংলাদেশে যারা জীবিত আছে ওই জীবিত মানুষদেরকে মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে যোগ্যতার ভিত্তিতে বসানো হয়। অসাধারণ। ইনি মারা গেলে পরবর্তী আরেকজন এসে বসবেন, যোগ্যতম ব্যক্তিকে সরকার ব্যবস্থা এইটাকে বসাবে। আপনি 3 নম্বর সূরার 144 নম্বর আয়াতের দৃষ্টিতে বলতে চাচ্ছেন? জি জি, আমি আরেকটু যোগ করে দিয়ে আপনার আয়াতের ওই আয়াতের দৃষ্টিতে বলছি, আমার যোগটা আমি থাকবে। তাহলে ওই একটা পড়িনি, আপনি এরপরে কন্টিনিউ করেন। জি জি জি। এখানে 3 নম্বর সূরা আল ইমরানের 144 আয়াতে বলা হচ্ছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ একজন বার্তাবাহক, তা ব্যতীত অন্য কিছু নয়। মুহাম্মাদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসূলগণ অতীত হয়ে গেছে, তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয় তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাআলার কিছু ক্ষতি হবে না, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তাহলে বোঝা গেল আপনি যে উদাহরণটা দিয়েছেন চমৎকার। যদি এটা চলমান না হয় আর অতীতের একজন ব্যক্তির নামে হয়, তাহলে বাংলাদেশের যিনি দেশ প্রধান হবেন উনি মৃত্যুবরণ করলেও তাহলে ওই চেয়ারে ওনাকে বসাতে হবে। মৃত্যুবরণ করার পরে কোনো সুযোগ নেই মৃত ব্যক্তিকে চেয়ারে বসিয়ে রাখা। ঠিক আছে, তাহলে আমি এটার সাথে যে বিষয়টা আপনাকে রিলেট করতে চাই, এই কোরআনটা হচ্ছে রবের পক্ষ থেকে নাজিলকৃত মানুষদের জন্য সংবিধান হিসেবে দেওয়া হয়েছে। মানুষদের জন্য রবের পক্ষ থেকে এই সংবিধানটা দেওয়া হচ্ছে চলমান সারা জীবনের, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেকের জন্য এটা হচ্ছে রবের পক্ষ থেকে দেওয়া সংবিধান। এই সংবিধানে একজন ব্যক্তিকে মোহাম্মদ নামে পরিচয় করানো হচ্ছে, মোহাম্মদ উপাধি পরিচয় করানো হচ্ছে। তাহলে এই সংবিধানের মোহাম্মদ কে হবে, যোগ্যতার মাপকাঠিটা কি, কেন তিনি ব্যক্তি হবেন না সে বিষয়টা আমি বলতে চাই। তা হচ্ছে এরকম, যিনাকে রবের পক্ষ থেকে, এই সংবিধান রবের পক্ষ থেকে নাজিলকৃত, আর এই সংবিধানে তিনি একজন চলমান উপাধির নাম বলতেছে। এই উপাধি অর্জন করতে কোন ব্যক্তি অর্জন করতে পারতেছে? এই মোহাম্মদ উপাধিটা অর্জন করবে এই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআনের 6348টি আয়াত তার জীবনে ব্যক্তিগত পর্যায় থেকে কমপ্লাই করবে। 6348 আয়াত, দ্যাট মিন, আমি আপনাকে এক্সাম্পলটা বোঝানোর চেষ্টা করতেছি। এই কোরআনের মধ্যে 6348টি আয়াত রয়েছে 114টি সূরার মধ্যে। এই 6348টি আয়াত একজন ব্যক্তি তার নিজের জীবদ্দশায় যদি নিজের পক্ষ থেকে কমপ্লাই করতে পারে, প্রতিপালন করতে পারে, ওই ব্যক্তিটাকে রব মুহাম্মদের উপাধি দিচ্ছে। কিভাবে? যেমন একজন রাষ্ট্রপতি, রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের একজন রাষ্ট্রনায়ক, ইনি কিন্তু যে কোনো সামান্য যোগ্যতা নিয়ে রাষ্ট্রপতি নিযুক্ত হতে পারেন না। তো এই মহামান্য রাষ্ট্রপতি নিযুক্ত হতে গেলে উনাকে কতটুকু যোগ্যতা হওয়া লাগে? উনাকে দেশের সর্বোচ্চ যোগ্য ব্যক্তি হওয়া লাগে। তো রব যেই কনস্টিটিউশন আমাদের জন্য নাজিল করেছেন, এই কনস্টিটিউশনের 6348টি আয়াত যেই ব্যক্তি তার জীবনে নিজের ব্যক্তিগত পর্যায় থেকে কমপ্লাই করবে, রব তিনাকে ডাইরেক্টলি ওই উপাধিতে বসাচ্ছেন যে ইউ আর দ্য মুহাম্মদ। ওকে, তাহলে মুহাম্মদ। আমরা কি এই এর সাপোর্টে আপনি কি 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত বলতে চাচ্ছেন? হ্যাঁ, এর সাপোর্টে আমি 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতটাতে যেই কথাটা বলছি, বাংলা অর্থটা যদি আমি এটা আরবি বাংলা পড়ে দিচ্ছি আপনার। জি জি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তাহলে আপনার এই যে উদাহরণ, এই উদাহরণ থেকে বুঝলাম যে এই উপাধিটা হচ্ছে চলমান। যদি কেউ আয়াত প্রচার করে তাহলে সে প্রশংসিত হবে মুহাম্মদ হয়ে, জি, আল্লাহ তাআলার দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে, প্লাস সে রাসূলুল্লাহ হবে আল্লাহ তাআলার দৃষ্টিতে, আল্লাহর বার্তাবাহক, আল্লাহ তাআলার বার্তাবাহক, জি। এবং যত আল্লাহ তাআলার পক্ষ থেকে যে 19 জন নবী রয়েছে বিশেষ খবরদাতা, সেগুলির সিল মোহর হবে, জি। তাহলে এটা বোঝা গেল আপনার এই যে দুটো বিশেষ উদাহরণ দিলেন,
তাতে বোঝা গেল যে এটি কোনো ব্যক্তি যে কিনা দুনিয়াতে কখনো এসেছিল এবং মারা গেছে তা না, জি, এটা চলমান। এটা চলমান থাকবে। আচ্ছা, এখন আপনি এই যে শুরুতে বললেন যে কোরআনের 5টি দাবি, এই 5টি দাবি যদি কেউ নিজ জীবনে ফুলফিল করতে পারে তাহলে সে মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের চরিত্রের উপর আসতে পারে কিনা? পারবে ইনশাআল্লাহ। আর যদি 5টি দাবির দেখা গেল 4টে জানে, একটা জানলো না, বা 3টে জানে, 2টো জানলো না, তাহলে সে কি 48 নম্বর সূরা আল ফাতা এর 29 নম্বর আয়াতের দৃষ্টিতে মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথী হতে পারবে? সঙ্গী সাথী হতে পারবে। তাহলে আমি ওই সূরার 2টো লাইন পড়ে দিই যে আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক, আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল। তাই তো? জি, আমি মোহাম্মদের বিষয়টাতে আরো একটু কথা বলতে চাই। এই 33 নং সূরার 40 নম্বর আয়াত অনুসারে, ওকে, এই 33 নং সূরার 40 নম্বর আয়াতটাতে যে কথাটা বলা হচ্ছে যে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের দাদা, বাবা কিংবা পরনানা নয়, অর্থাৎ কোনো মানুষের পূর্বপুরুষ নয়, এই মর্মে দাবি করা হচ্ছে, অথবা উনার কোনো পরবর্তী জেনারেশন বংশ নিয়ে কোনো কথা হচ্ছে না। কারণ মহামান্য রাষ্ট্রপতি উনি হচ্ছে একটা উপাধি। ঠিক, এই মহামান্য রাষ্ট্রপতি কারো বাবা, দাদা কিংবা নানা নয়, কারণ মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে একাধিক ব্যক্তি বসতে থাকেন, উনাদের নাম ভিন্ন ভিন্ন, বাবার নাম ভিন্ন ভিন্ন, বংশ পরিচয় ভিন্ন ভিন্ন, এবং উনারা বাংলাদেশের বিভিন্ন জেলার আলাদা আলাদা মানুষ। তাহলে মহামান্য রাষ্ট্রপতি যদি কোনো কনস্ট্যান্ট ব্যক্তি হতো অথবা কারোর নাম হতো, তাহলে উনাকে উনার পরবর্তী ওয়ারিশ থাকতো, ছেলে সন্তান, পরবর্তী জেনারেশন থাকতো, অথবা উনার পূর্বপুরুষ বাবা, দাদা, নানা এরা থাকতো। তাহলে মহামান্য রাষ্ট্রপতিরা হচ্ছে আমাদের কনস্টিটিউশন অনুসারে একটা উপাধি, আর কোরআনের কনস্টিটিউশনের রব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই এটাকে একটা উপাধি হিসেবে দিচ্ছে। তাহলে কেন এই উপাধি দিচ্ছে? এটা হচ্ছে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ। তাহলে এই আয়াত প্রচারের কারণে প্রশংসিত, এই প্রশংসিত শব্দটা বাংলা, যার আরবি অর্থ হচ্ছে মুহাম্মদ। তাহলে কখন মানুষ প্রশংসিত হয়? একটা কাজের যেই ছাত্রটা ক্লাসের ফার্স্ট বয় হয় সে প্রশংসিত। একটা ক্লাসে 50 জন ছাত্রের মধ্যে পরীক্ষায় 40 জন ছাত্র পাশ করলো, এই 40 জনের যিনি 40 নাম্বার হয়েছেন ক্রমিকে তিনিও পাস, আবার যিনি 1 নাম্বার হয়েছেন তিনিও পাস। তাহলে সকলের স্ট্যাটাস হচ্ছে পাস, কৃতকার্য ছাত্র। কিন্তু 1 নাম্বার হচ্ছে ক্যাপ্টেন। ঠিক, ক্যাপ্টেনের মূল্য অনেক বেশি। 40 নাম্বার ক্রমিকে ছাত্র পাস করছে, সে কিন্তু ক্যাপ্টেন না। তাহলে এই প্রশংসিত মুহাম্মদ আয়াত প্রচারের কারণে। আয়াত প্রচার করবেন কিভাবে? আয়াত প্রচার করবেন ওই ব্যক্তি, যে ব্যক্তি তার জীবনে 6348টা আয়াতে নিজে প্রতিপালন করেন এবং প্রতিপালনের মাধ্যমে দিয়ে এটাকে মান্য করেন। আর এই 6348টা আয়াত যখন কোনো ব্যক্তি কর্তৃক পরিপূর্ণভাবে মান্য করা হয়, তিনি ক্লাসের পাশ করা ছাত্রদের মধ্যে ফার্স্ট বয়, আর ফার্স্ট বয়ের উপাধি হচ্ছে ক্যাপ্টেন। এইটা হচ্ছে প্রশংসিত উপাধি, তাকে ক্যাপ্টেন বলা হয়, তাকে ক্যাপ্টেন হিসেবে উপাধি দেওয়া হয়। একটা উপাধি, ক্যাপ্টেন একটা উপাধি। এই ক্যাপ্টেন ওই ছাত্রটার নাম নয়। খালি প্রত্যেক ক্লাসের যে প্রধান হবে সে ক্যাপ্টেন হবে, আর এটা চেঞ্জ হতে থাকবে, কিন্তু ক্যাপ্টেনের জায়গায় ক্যাপ্টেন আজীবন ক্যাপ্টেন হিসেবে একটা নাম থাকবে। প্রত্যেকটা ক্লাসে ক্যাপ্টেন হিসেবে একজন ছাত্র গণ্য হবে, এবং এটা সারা জীবন ভর প্রতিটা বছর প্রতি ক্লাসে পরবর্তী জেনারেশনের নিচের ক্লাসের ছাত্রটাই উত্তীর্ণ হবে, পরীক্ষা দেবে, পরের ক্লাসে যে ফার্স্ট হবে সে ক্যাপ্টেন হবে। তাইলে ইনি হচ্ছেন প্রশংসিত মুহাম্মদ। এই মুহাম্মদটা হচ্ছে ক্যাপ্টেন। আর ক্যাপ্টেন কেন? ক্যাপ্টেন হচ্ছে ফার্স্ট বয়। ফার্স্ট বয় কেন? ফার্স্ট বয় হচ্ছে সেই ক্লাসে ফার্স্ট মার্ক পেয়েছে। আর মুহাম্মদ কেন? মুহাম্মদ হচ্ছে উনার জীবদ্দশায় 5টি দাবি প্রতিপালনের মাধ্যম দিয়ে 6348টি আয়াত ব্যক্তি জীবনে কমপ্লাই করে। কমপ্লাই মানে উনি পরিপালন করে। আর যে ছাত্র পুরো হোল সিলেবাস পরিপালন করে সেই ক্যাপ্টেন হয়। তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রশংসা দেবে সেই ব্যক্তিটাকে মুহাম্মদ নামে।
মোহাম্মদ উপাধিতে, যিনি 6348 আয়াত তার নিজের ব্যক্তিগত অবস্থা থেকে প্রতিপালন করতে পারবে এই পরিপূর্ণভাবে। সিস্টেমটা আমরা যদি 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলছেন যে এই গ্রন্থের পূর্বে কোনো লিখিত গ্রন্থ ছিল না। তো জি। দুনিয়ার শুরু দিন থেকে তাহলে এই সিস্টেমটা চলে আসছে। হ্যাঁ, দুনিয়ার শুরুর দিন থেকেই রবের ঘোষণা মতে, কোরআনের ঘোষণা মতে, আয়াতের ঘোষণা মতে এই কোরআন পৃথিবীর শুরুর দিন থেকে, এবং এই কোরআনের সিস্টেম পৃথিবীর শুরুর দিন থেকে। কারণ রব আমাদেরকে স্পষ্টতই বলছে যে এই কোরআনের পূর্বে আর কোনো গ্রন্থ থাকলে তোমরা এনে দেখাও। পারবে না, আমরা তো পারবো না, রব পারেনি কেউ। তাহলে আমরা যে 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াতে দেখি, আল্লাহ বলছেন যে আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতর তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে। জি। তো এখন এই চলমান আজকে 900 কোটি মানুষ, এর ভিতরে আপনার সেই উদাহরণের হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন সেই ব্যক্তি আমরা খুঁজে পাই। আমরা যদি আমাদের মাতৃভাষায় তলাশ করি তাহলে 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত মতে খুঁজে পাই যে তিনি কি করবেন, যিনি কি বলে বেশি নম্বর নিয়ে এই 5টি দাবি ফুলফিল করে যখন তিনি তার জীবনকে কাটাবেন, আমরা তাকে বুঝবো যে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের চরিত্রকে ধারণ করতে পেরেছেন। এক্স্যাক্টলি। এবং এই উপাধিটা আমরা দেব না, এটা রবের পক্ষ থেকে ডিক্লেয়ার করা কোরআনে। আমি এই বিষয়ে আপনাকে আরেকটু তথ্য দিতে চাই। ওকে। আপনি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, এই বিষয়টা নিয়ে, এই খাতামান নাবিয়িন বিষয়টা নিয়ে আমাদেরকে কোরআন কি মেসেজ দেয়। এই খাতামান নাবিয়িনের বিষয়ে আমি আপনাকে যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা বলতে চাই। এই খাতামান নাবিয়িন হচ্ছেন মুহাম্মদ উপাধির ব্যক্তিটাকে বলা হচ্ছে খাতামান নাবিয়িন। তাহলে মুহাম্মদ উপাধির জায়গায় কে আসতেছেন? যিনি 6348টি আয়াত নিজের জীবন থেকে কমপ্লাই করে, তিনি মুহাম্মদের জায়গায় আসতেছেন। তো দেখেন, যিনি তার ব্যক্তিগত পর্যায় থেকে 6348টি আয়াত মান্য করেন, মানে নিজের জীবনে অ্যাপ্লাই করেন, তিনার কাছে আপনি যদি ধর্মীয় বিধান হিসাবে কোরআন বহির্ভূত কোনো বিষয় এনে তার কাছে আসে বলেন যে এটা রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা মান্য করেন, তখন উনি এটাকে ক্যান্সেল করে দেবে। এটাই তো সত্যায়িত, ডিলিট করে দেবে। আর উনি সত্যায়িত করে কখন? যখন 6348টি আয়াতের কোনো না কোনো আয়াতের সাথে আপনার বলা বক্তব্য অথবা দাবিটা মিলে যায়, তখন তিনি সত্যায়িত করে। আর উনি সত্যায়িত করেন বিদায় ওনার নাম হচ্ছে খাতামান নাবিয়িন। অসাধারণ। এই খাতামান নাবিয়িনটা বোঝানোর জন্য আমি আরেকটু বলি, আমাদের দেশে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে চাকরিজীবী হিসেবে যুক্ত হতে গেলে আমাদেরকে বলে যে চাকরির শর্তের মধ্যে একটা কথা লেখা থাকে যে একজন ফার্স্ট ক্লাস বিসিএস গ্যাজেটেড অফিসার কর্তৃক কাগজপত্রগুলো সত্যায়িত করে নিয়ে জমা দিতে হবে। ঠিক। তো এটার কারণটা হচ্ছে একজন গ্যাজেটেড অফিসার অথবা ফার্স্ট ক্লাস বিসিএস অফিসার, উনি অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে সরকার ওনাকে যে দায়িত্বে বসিয়েছেন, উনাকে দিয়ে যখন আমি আমার কাগজপত্র সত্যায়িত করাবো, আর আমার এই কাগজপত্র সত্যায়িত করানো লাগবে কোত্থেকে? আমার যে অরিজিনাল সার্টিফিকেট আমি অর্জন করেছি লেখাপড়া করে, সেগুলো দেখা, এই সার্টিফিকেট গুলো আমি নিয়ে ওই বিসিএস অফিসারের সামনে অরিজিনাল কপিটা রাখবো এবং ফটোকপি রাখবো। তো উনি দুটার মধ্যে যাচাই করবেন, যাচাই করে এসে তখন দেখবেন যে হুবহু মিল আছে, কোথাও কোনো ঘষা মাজা নেই অথবা লেখা দুই রকম নেই, তখন তিনি আমার এই ফটোকপিটাকে অ্যাটাস্টেড করবেন, সত্যায়িত করবেন। এই সত্যায়িত দ্যাট মিন আমার এই ফটোকপিটা আমার অরিজিনাল কপির সাথে হুবহু মিল আছে। তখন আমি যে জায়গায় চাকরি লাভের জন্য আবেদন দেব, তাদের কাছে আমি যখন এই পেপারসটা দেব, তারা আমার এই পেপারসটাকে অ্যাকসেপ্ট করবে এই মর্মে যেটা অরিজিনাল কপির হুবহু। এখন এই খাতামুন নাবিয়িন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়িন, তিনি কি করেন? তিনি করেন আমাদের জীবনের বিধান হিসাবে, ধর্মীয় বিধান হিসাবে আমরা যে কাজগুলা করি, আমরা জীবনের যত কাজ ধর্মীয় বিধান হিসাবে করি, সেই কাজগুলোর মধ্যে যেই কথাগুলো এই কোরআনের মধ্যে 6348 আয়াতে লিপিবদ্ধ আছে, সেগুলো হলে তিনি সত্যায়িত করেন। ওকে, ওই মতে অ্যাপ্লাই হলে সেটা ভেরিফাইড। ওকে,
আর যদি আমি এমন কিছু দাবি করি যে এটা রবের বিধান, এটা আমাদেরকে পালন করতে হবে, আমি আমার সন্তানদেরকে বলি, স্ত্রীকে বলি, বাবা মাকে বলি, অথবা আমি যদি শিক্ষক হই আমি আমার ছাত্রদেরকে এসব কথা বলি, যেই কথাটা এই কোরআনের মধ্যে এক্সিস্ট নয়, সেগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ অখাতামান নাবিয়িন কর্তৃক স্বীকৃত নয়, সত্যায়িত নয়। আর এই সত্যায়িত না হওয়ার কাজটা কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে তিনি ওনার দ্বারা যদি ওখানে দেখা সত্যায়িত, যদি আমরা এইভাবে নিই, জি একটা টিক মার্ক দিয়ে দিলেন হ্যাঁ সত্যায়িত, সঠিক, আর একটা ক্রস মার্ক দিয়ে দিলেন, হ্যাঁ তাহলে এটা এটা হচ্ছে- ক্রসের সত্যায়িত। এটা মানে টোটালি অরিজিনালের সাথে মিল না, এটা সত্যায়িত ঠিক করা আছে। হবে না। তাহলে অরিজিনাল হচ্ছে 6348 আয়াত। কিসের অরিজিনাল? রবের পক্ষ থেকে নাজিলকৃত আমাদের কনস্টিটিউশন, রবের বিধান, আমরা যা মান্য করব। এর বাইরে কোনো এর বাইরের কোনো এটা বিধান, অবশ্য কোনো আপনি কথা কোরআনের 5টা দাবির সাথে প্রথমে বলছিলেন যে জি 99% যদি কেউ বিশ্বাস করে চলবে না। জি অসাধারণ। 99% বিশ্বাস করলেও চলবে না। আর মহামান্য রাষ্ট্রপতি অথবা একজন বিসিএস অফিসার কোনো অবস্থাতেই, মানে কোনো অবস্থাতেই এনি হাউ একটা গড়মিল কাগজ, অরিজিনালের সাথে গড়মিল সেটা কাগজকে সত্যায়িত হবে না। ন্যূনতম ভাবে সত্যায়িত করবে না। আর এই কাজটার নামই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন। অখাতামান নাবিয়িন। তাহলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ অখাতামান নাবিয়িন যদি একজন ব্যক্তি হয়, কোন নির্দিষ্ট ব্যক্তি হয়, তাহলে তিনি যদি মরে যান তাহলে সত্যায়িত কে করবে? অসাধারণ। তাহলে সত্যায়িত করার লোক থাকবে না। না, আর সত্যায়িত করার লোক না থাকলে যত ধরনের এই জাল কাগজপত্র আছে, মূল কপির সাথে অমিল যত কাগজপত্র আছে, সেই সকল কাগজপত্র নিয়ে কি হবে? সরকারি দপ্তরে গিয়ে বসাবে, বসালে সরকার তখন সেগুলো দিয়ে চাকরি দিবে যাদের একজনেরও সার্টিফিকেট সঠিক নয়। তাহলে এই কাজ কি কোনো বিসিএস অফিসার করবে? না। তাহলে বিসিএস অফিসারের কাজটা হচ্ছে অরিজিনাল পেপারকে সত্যায়িত করা। অখাতামান নাবিয়িনের কাজই হচ্ছে মুহাম্মদ কোরআনের 6348 আয়াতটাকে জীবন বিধান হিসেবে মানুষকে শিক্ষা দেওয়া। আর এই কাজ যিনি করেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ অখাতামান নাবিয়িনের কাজ করে চলেছেন। ঠিক আছে, এটাই তাহলে হচ্ছে আমাদের কথা। দর্শক এবং শ্রোতা, আপনারা আমাদের ভাইস চেয়ারম্যানের ভাষণও শুনেছেন এবং ওনার গবেষণা একদিক থেকে, আর আমাদের মহাসচিব সাহেবের গবেষণা একদিক থেকে। নিতান্তই ইনার যে যুক্তিটা, আমি এই মুহূর্তে ঢাকা শহরে ওনার কি বলে আল কোরআন একাডেমি বাংলাদেশের এবং ওয়ার্ল্ড বাংলা প্রকাশনীর যে কাব্যকোষ ভবন, 7ম তলা 9 নম্বর কক্ষ, কাওরান বাজার, সেখানেই বসে আছি। যদিও আগামীকাল আমি আবার চলে যাব। তো আপনারা ইনার গবেষণাটা বাংলাদেশি হয়ে যে সুন্দরভাবে ইনি বুঝালেন, তাতে আমার মনে হয় না যে আরো অনেক আয়াত আপনাদের দরকার। আর সত্যায়িত নিয়ে আপনাদের এত সুন্দরভাবে বুঝালেন বিসিএস ক্যাডারের মাধ্যম দিয়ে। আমরা যখন 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। মানুষেরা যা কিছু বলছে আমি খুব ভালো করেই জানি, তবে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দাও। তা আপনারা মাতৃভাষায় আমরা কি করলাম, 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের দৃষ্টিতে ইনার যে উপস্থাপনা আর যে উদাহরণ, এই উদাহরণের থেকে আর কোনো উদাহরণ আপনাদের দরকার এরকম আমি আর মনে করি না। আর এই উদাহরণ যখন আপনারা বুঝে যাবেন, তখন বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন একজন এমন উপাধির ধারক এবং বাহক যে কিনা চলমান এবং সর্বযুগে জীবিত। বলেন। আরো একটা কথা আমি অ্যাড করি। একটা আয়াতে আপনি পড়েছেন, যদি মুহাম্মদ মৃত্যুবরণ করে অথবা তাকে হত্যা করা হয় অথবা স্থানান্তরিত হয়ে যান তিনি, তাহলে তোমরা কি পিঠ ফিরে চলে যাবে? তাহলে মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে, আমি পিঠ ফিরে চলে গেলে তাহলে তো আমি বঞ্চিত হব। তাহলে মুহাম্মদ মৃত্যুবরণ করতেছে। মুহাম্মদ কি করতেছে? মৃত্যুবরণ করতেছে। তাহলে মুহাম্মদ যদি উপাধি না হয়, তাহলে আমি পরবর্তীতে আমার যেই বার্তাবাহক, আমার সেই বার্তাবাহক তো মরে গেছে।
তাহলে এটা যদি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি হয়ে যায় তখন আমার তখনও জন্য তো আয়াত- আর এই আয়াতের সঠিকতা থাকবে না। না, এই আয়াতে বলছে যে আমি পিঠ ফিরে চলে যাব না, আমি কোথায় থাকবো? আমি মোহাম্মদ চলমান উপাধির মোহাম্মদের সাথে চরিত্রে চলমান মোহাম্মদের সাথে যেতে হবে। এটা ওটাই আমি একটা এক্সাম্পল দিতে চাই। আমি একজন লয়ার, ঠিক। আমি লয়ার হওয়ার কারণে আমার কাছে একজন ক্লায়েন্ট আসছে, ঠিক। এই ক্লায়েন্ট আসছে আমার কাছে, আমি অনেক ভালো মানের একজন লয়ার, আমার প্রচারণা আছে। এই প্রচারণার কারণে একজন ব্যক্তি শুনছে আমার নাম, শুনে আমার কাছে একটা মামলা নিয়ে আসছে। আমি ওনার মামলাটা চালানোর একটা পর্যায়ে আমি মৃত্যুবরণ করলাম। এখন এই ব্যক্তি, আমি মৃত্যুবরণ করছি, আমি ভালো লয়ার অথবা আমি খুব নিষ্ঠার সাথে সত্য কথা বলে ওনার মামলাটা করে দিছি। এখন মামলা তো মাঝপথে, ঠিক। আমি মারা গেলে উনি রাগ ক্ষোভে যে আমার ভালো লয়ার মরে গেছে, আমি আর কোনো লয়ার কাছে যাব না, মামলা আমার আর দরকার নেই, তাহলে উনি কি ক্ষতিগ্রস্ত হবে না উনি এই উপকার পাবেন? উনার কর্তব্য হচ্ছে উনি উনার লয়ার মৃত্যুবরণ করার কারণে উনি আরেকজন ভালো মানের লয়ারের কাছে যেতে হবে, তা না হলে উনি কোনোদিন কি করতে পারবে না, বেনিফিটেড হতে পারবে না, মামলায় ডিগ্রি পাবে না। তাহলে আমাদের মোহাম্মদ হচ্ছে যে মোহাম্মদ যদি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি হয়ে যায় আর তিনি একক ব্যক্তি হয়ে যায়, তাহলে মরে গেলে এই মোহাম্মদ উপাধির যেই আমাদের জীবনের প্রয়োজনীয়তা, সেই বিষয়টা স্টপ হয়ে যাবে। আর এই বিষয়টা স্টপ হয়ে গেলে আমরা কোথায় যাব? আমরা তো পরবর্তী কোনো মোহাম্মদ উপাধির ব্যক্তির সৃষ্টি হবে না, তাহলে আমরা পাবো না। কারণ আমার নাম কিন্তু লয়ার না, আমার পদবি লয়ার। আমার পূর্বে পৃথিবীতে বহু লয়ার বার কাউন্সিলের সনদ পেয়ে লয়ার হিসেবে অন্তর্ভুক্ত হয়ে জীবন যাপন করে, পেশা পরিচালনা করে মৃত্যুবরণ করে চলে গেছেন। আমি এখন বর্তমানে আছি, ভবিষ্যতে আমাদের সন্তানদের মধ্য থেকে পরবর্তী জেনারেশনের যারা ল পাস করবে এবং বার কাউন্সিলের মেম্বার হবে, তারা প্রত্যেকেই লয়ার হবে। এই লয়ারটা কারো কোনো ব্যক্তিগত পদবি নয়, এই লয়ার পদবিটার কোনো ছেলে মেয়ে নাই, মা বাবা নাই, এটার কোনো পূর্বপুরুষ নাই, পরবর্তী জেনারেশন নাই। তাহলে এই মুহাম্মদ অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে রবের পক্ষ থেকে একজন ব্যক্তির কর্মগত অথবা একজন ব্যক্তির রবের আদেশ মান্যতার সর্বোচ্চ উপাধি, সর্বোচ্চ উপাধি, পদবি। যেমন মহামান্য রাষ্ট্রপতিটা হচ্ছে বাংলাদেশে বিরাজমান সকল নাগরিকের উপরের গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতার কারণে ওনাকে রাষ্ট্রপতি করা হয়েছে। আর আমাকে লয়ার নিযুক্ত করা হয়েছে, আমি পরীক্ষা দিয়ে পাশ করছি, আমি মরে গেলে অন্য লয়ারকে হায়ার করে আমার কাজ করতে হবে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে সেই উপাধি যিনি আমাদেরকে তিনার যোগ্যতা দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো করে আমাদেরকে কোরআনের উপদেশ দেবেন, কোরআনের আদেশ দেবেন, এবং কোরআন বহির্ভূত কোনো কাজের সাথে আমরা যুক্ত হয়ে গেলে উনি আমাদের বাতিল কর্মগুলোকে বাতিল করে কোরআনের ৬৩৪৮টা আয়াতকে সত্যায়িত করে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাবেন। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপাধি অর্জন করবেন। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনারা খুব সুন্দর করে আশা করি বুঝেছেন। আর ৫ নম্বর সূরা আল মায়েদা ৬৭ নম্বর আয়াত মতে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এটা আপনারা জানেন, এটা চলমান কি বলে উপাধি। তাহলে বোঝা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, এই যে ৩টি উপাধি একটি আয়াতে, এই ৩টি উপাধি কারোর পুরুষ যারা তাদের বাবা দাদা নানা পরনানা না। একটি হচ্ছে মুহাম্মদ, একটি হচ্ছে রসুল, আর একটি হচ্ছে খাতামান নাবিয়িন। এখন যারা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে অন্য কোথা থেকে দেখা গেল ইম্পোর্ট করে তাকে মেনে চলেছেন, আমাদের এই মহাসচিব সাহেব যে আয়াতগুলি মানে তুলে ধরলেন বা আমি যে উদ্ধৃতিগুলো দিলাম, এগুলি নিয়ে আপনারা অবশ্যই চিন্তা করবেন, গবেষণা করবেন। আর মনে রাখবেন, ক্যাপ্টেন যেমন একটি উপাধি, সেটি অর্জন করতে হয়, তিনি লয়ার। উকিল একটা উপাধি, সেটি অর্জন করতে হয়। চাষি একটা উপাধি, মুনাফিক একটা উপাধি, কাফের একটা উপাধি, তারপরে ফাসিক একটি উপাধি, জালিম একটি উপাধি, কাজিব একটি উপাধি, সাদিক একটি উপাধি। এই উপাধি চরিত্রগুলো আপনার সন্তানের নাম যদি আপনি ইঞ্জিনিয়ার রাখেন আর সে যদি ইঞ্জিনিয়ারিং না পড়ে, তাহলে যে অবস্থা হবে তদ্রূপ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, কোরআন মতে যাকে আল্লাহ তাআলা সত্যায়িত করেছেন আর যে বাকি সব জিনিসকে সত্যায়িত করছে, একটি
টিকমার্ক দিচ্ছেন আর একটি ক্রস লাগাচ্ছেন। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে কোনো ব্যক্তি নামক মুহাম্মাদকে যদি আপনি আমি মানি, তাহলে অবশ্যই পথভ্রষ্ট হব এবং আমাদেরকে ক্রস লাগিয়ে দেওয়া হবে। সর্বশেষ এনার কাছ থেকে আরো 1 মিনিট জানি, তারপরে আপনাদের সকলকে ধন্যবাদ। বলেন। আচ্ছা, এই যে আপনি কতগুলো উপাধির কথা বলছিলেন, জালেম, ফাসিক, কাফের, মুনাফিক, কাযিব, আরো বিশেষ কয়েকটা বলেছেন, এগুলা কাফের কোন সুনির্দিষ্ট ব্যক্তি নয়। তাহলে আপনি একজন কাফেরকে মেরে ফেললে অথবা একজন কাফের সুনির্দিষ্ট হয়ে গেলে আমরা সবাই কিন্তু বেঁচে গেলাম। মুনাফিক একজন সুনির্দিষ্ট ব্যক্তি না, এগুলো হচ্ছে উপাধি। যেই ব্যক্তি রবের বিধানের সাথে অন্য বিধান সংযুক্ত করে তাকে বলা হচ্ছে মুশরিক। যে ব্যক্তি রবের এই বিধানটাকে অস্বীকার করা হচ্ছে, রব তাকে বলতেছে সে কাফের, রব বলতেছে আমি না, মানুষ বলতে পারতেছে না, রবের পক্ষ থেকে ঘোষিত সে কাফের। আবার যে ব্যক্তি 6348টি আয়াত সম্পূর্ণভাবে তার ব্যক্তি জীবনে কমপ্লাই করে সে হচ্ছে মুহাম্মদ। তাহলে এই কাফের, মুশরিক, কাযিব, মুনাফিক এই পদবিগুলা যদি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি না হয়, তাহলে কোরআনে উল্লেখিত মুহাম্মদ শব্দটিকে কেন একজন মাত্র ব্যক্তিতে পরিণত করা হবে? আর একজন মাত্র ব্যক্তিতে পরিণত করে আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে, আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে। কোরআন আমাদেরকে আমাদের সেই কোরআনের 5টি দাবির উপরে আসলে আমরা আমাদের মুহাম্মদের উপাধিটা চিনতে পারবো। আর মুহাম্মদের উপাধি চিনলে আমরা মুহাম্মদের বার্তা গ্রহণ করতে পারবো। আর মুহাম্মদের বার্তা হচ্ছে কোরআনের বার্তা। সেই কোরআনের 5টা দাবির মধ্যেই রয়েছে কোরআনের প্রচার, কোরআন পড়া, কোরআন মাতৃভাষায় বোঝা, কোরআন বিশ্বাস করা। তাহলে আলটিমেটলি মুহাম্মদের সাথে কোরআনের 5টি দাবির সাথে পরিপূর্ণভাবে ওতপ্রোতভাবে কার্যক্রমের মিল রয়েছে এবং কার্যকারিতা রয়েছে পরিপূর্ণভাবে। এটি হচ্ছে আমার অবজারভেশন। আমি আপনাকে এবং আমার দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের প্রতি রইল আমার সালাম। আমরা 18 কোটি বাংলাদেশি ভাই বোন প্লাস 40 কোটি বাংলা ভাষাভাষী যারা আমরা রয়েছি, যারা আপনারা দর্শক এবং শ্রোতা রয়েছেন, একটু গবেষণা করলে আপনারা সত্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন কোরআনের মাধ্যম দিয়ে বুঝে যাবেন। আর মিথ্যা যারা রয়েছে ইনশাআল্লাহ তাও আপনারা বুঝতে পারবেন। সকলকে ধন্যবাদ। সালাম ভাই, কেমন আছেন? সালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আপনারা দেখছেন আমরা দুই ভাই এক জায়গায় বসে আছি। আমি জার্মান থেকে আসছি ইটালিতে। শুধু এই ভাইয়ের কাছ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন 40 কোটি বাঙালি সমাজের সামনে মানে ইনার যে কনসেপ্টটা যেটা ইনি বুঝেছেন আল কোরআন থেকে সেটা তুলে ধরার জন্য। আমি তো বিভিন্নভাবে আপনাদের সকলের সামনে বলেছি, এখন এই ছোট ভাই ইনি এক্সপ্লেনেশন করবেন আর সেটাই আমরা শুনবো। এবার আপনি বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন এই ব্যাপারে আল কোরআন কি বলে। ধন্যবাদ ভাই। আসলে আপনি দীর্ঘ সফর করে আইছেন, আমার বলতেছিলেন যে আসবেন আসবেন আসবেন, আমার সাথে অনেক কথা। তো যাই হোক ভাই, আসলে আপনি দীর্ঘদিনের গবেষণা আমি দেখেছি, ভিডিও দেখেছি, সবকিছু দেখেছি। আমিও আপনার সাথে কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আসলে কি ভাই, দেখেন আমরা যে জিনিসটা আপনি প্রশ্ন করছেন যে মোহাম্মদ, আপনি দেখছি অনেক বিস্তারিত আপনার 100 পর্বের সিরিজ আমি দেখছি। আসলে আমি মোহাম্মদটা কিভাবে বুঝি? মোহাম্মদ শব্দটা কোরআনে আসছে 4 বার। ঠিক। আচ্ছা, 4 বার যদি এসে থাকে তাহলে আমরা একটা জিনিস আমি যেটা নোটিফাই করছি প্রথমে, যে মোহাম্মদ নামে একটা আমাদের কাছে আল্লাহ তাআলা একটা সূরা দিছে, সূরা 47 নম্বর সূরা। তো এইখানে মোহাম্মদ সম্পর্কে ডিটেলস যদি আমরা মানে বুঝতে চাই, তাহলে মোহাম্মদ নামে যদি একটা সূরা আছে, তাহলে প্রথম আমার যেটা মনে হচ্ছে যে মোহাম্মদ নামে সূরাটা আমি পড়তে চেষ্টা করি। যদি এইটা পড়তে পারি তাহলে আমরা মোহাম্মদ সম্পর্কে ধারণা পেয়ে যাব। আসলে এইটা কি কোনো মানে কোন একটা মানুষের নাম হইতে পারে, কিন্তু কোরআনে বর্ণিত মোহাম্মদটা কি সেই ব্যাপারে আমরা একটা ধারণা পাবো ইনশাআল্লাহ। আপনি যদি 47 নম্বর সূরা মাহবুব ভাই, আপনি যদি 2 নম্বর আয়াতটি একটু পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এখান থেকে কিছু তথ্যাদি পেতে পারবো ইনশাআল্লাহ। আপনি যদি একটু পড়েন। ওকে। 47 নম্বর সূরা মুহাম্মদ। জি। এই 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম
কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। অনুবাদ পড়ব? জি ভাই প্লিজ। আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে। আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দেবেন। ওকে ভাই রাখেন, বন্ধ করেন। আমি আপনার একটু ওয়ার্ড টু ওয়ার্ডে যাই বা আন্ডারস্ট্যান্ডিং লেগেছে। ওকে, যারা ইমান আছে সবাই তো বলে যে আমরা ইমান আনছি এবং যারা সংশোধনের কাজ করে, এখানে বলছে কি মুহাম্মদের কাছে যা নাজিল করা হয়েছে, কার কাছে নাজিল করেছে ভাই? বিমা নুজ্জিলা আলা আলা মোহাম্মদ, মুহাম্মদের কাছে নাজিল, মুহাম্মদের উপর নাজিল করেছে। এ ব্যাপারে শিওর তো, কোনো কনফিউশন নাই তো? না, আপাতত নেই। আপাতত নাই তো। তা যার উপরে নাজিল হয় সেই সেই জিনিসটা কি হয়? মোহাম্মদ। যার উপরে নাজিল হচ্ছে নুজ্জিলা আলা আলা মোহাম্মদ, তাহলে সে মুহাম্মদ। মোহাম্মদ হচ্ছে। তারপর আমরা দেখবো মোহাম্মদ জিনিসটা কি। কিন্তু এইটা তো কনফার্ম যে মোহাম্মদের উপরে নাজিল হয়, যার উপরে নাজিল হয় সে হয় মোহাম্মদ। দুই দিক দিয়ে আমরা বুঝি, রিভার্স গিয়ারে এসে বুঝলাম। এবারে মানে কনফার্ম তো, একটু পরে ঘুরবেন না তো? না, এখানে মানে নুজ্জিলা আলা মুহাম্মদ মানে হচ্ছে মুহাম্মাদের উপরে নাজিল। ঠিক আছে, ঠিক আছে তো, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কোরআনকে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা, কারণ আপনি তো এটা অতীতে নিতে পারবেন না। বলতেছে মোহাম্মদের কাছে নাজিল হয়, সেসবের প্রতি যারা আস্থাবান আসলে তা যে রবের পক্ষ থেকে সত্য এবং সঠিকভাবে নাজিল হয়েছে। তাহলে মনে রাখবেন যেইটা রবের তরফ থেকে নাজিল হয়, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। তাইলে নাজিল হইতে হলে আবার কিন্তু শয়তানের তরফ থেকেও নাজিল হয়। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওদিকে ওদিকে যাবো না আমরা। সুতরাং কথা হচ্ছে এটা রবের তরফ থেকে নাজিল হইতে হবে। মুহাম্মদের কাছে যা নাজিল হয় সেটা রবের পক্ষ থেকে হয়। সুতরাং যার কাছে নাজিল করা হয় সেই হয় মুহাম্মদ। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে আমরা একটু আগে দিতে পারি। সেখানে আমরা একটু দেখবো, এখানে নুজিলা আলা মুহাম্মদ, নুজিলা আলা মুহাম্মদ, তাহলে আমরা একটু চলে যাই যে এখন যার উপরে নাজিল হয় সেটা যদি এক্স ওয়াই জেড হয় তাহলে সেই হবে মুহাম্মদ। মানে মোহাম্মদ আপনি উপাধি ধরতেছেন? হ্যাঁ, উপাধি আমি ধরতেছি না, এখন আমি ধরে যে যার উপরে নাজিল হয় সেই মুহাম্মদ হয়। ওকে, এবং এটা কিভাবে উপাধি হয় সেটা আমি আপনাকে নেক্সটে দেবো। ঠিক আছে, এই জন্য আপনি একটু যাবেন 3 নম্বর সূরার 84 নম্বর আয়াতে প্লিজ। সূরা আল ইমরান এর 84 নম্বর আয়াত। ওকে, 3 নম্বর সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতে যাব। এখানে বলা হচ্ছে কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। অনুবাদ, তুমি বলে দাও আমরা তো আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি আর আমাদের কাছে যা নাজিল করা হয়েছে, তাছাড়া ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরদের কাছে যা নাজিল হয়েছে, মূসা, ঈসা আর সকল বিশেষ খবরদাতা নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দান করা হয়েছে, আর আমরা তাদের মধ্যে কারোর সাথে কোনো রকম পার্থক্য করি না। আমরা সবাই আল্লাহ তাআলার জন্য মুসলিম হয়েছি। ওকে, একজন মুসলিম যখন আপনি হইতে চান তখন আপনি আল্লাহ তাআলার এই কলেমা পড়তে হবে। ঠিক আছে, এখন দেখেন ওইখানে আসলে কি নুজিলা আলা মুহাম্মদ, আর এখানে আল্লাহ তাআলা বলছে যে কুল তুমি বলে দাও। বলছে কি আমরা তো আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে বা ঈমান আনে। কুল আমান্না বিল্লাহ, আমান্না মানে আমরা সবাই প্লুরাল ফর্ম, হ্যাঁ, মানে 900 কোটি মানুষ। ঠিক আছে, আর আমাদের আলাইনা, ওমা উনজিলা আলাইনা আমাদের কাছে নাজিল করা হয়, তাহলে আমরাও এটার ভিত্তিতে পড়ি, আমাদের উপর কি করা হয়, মানে 900 কোটি মানুষের উপরে আলাইনা, ওমা উনজিলা আলাইনা, আর ওখানে আপনি কি উনজিলা আলা মুহাম্মদ, এটা হচ্ছে প্লুরাল। তাই কি হচ্ছে, এখন যদি আপনার কাছে নাজিল হয় তাহলে আপনি কি হবেন? আয়াত প্রচারের কারণে প্রশংসিত হব। আমার কাছে হইলে আপনিও তাই হবেন। যদি ক্যালিফোর্নিয়াতে কেউ কাছে নাজিল হয় সেও হবে। মানে এই প্রশংসিত উপাধিটাই তো মোহাম্মদ। এক্স্যাক্টলি। এখন হইতে পারে আপনার নাম মাহবুবুল্লাহ, হইতে পারে আমার নাম এটা, কিন্তু যখন আল্লাহ তাআলা বলছে ওখানে মুহাম্মদের উপরে নাজিল হয়, তো নাজিল যদি আপনার উপরে হয় তাহলে আপনি কি হইবেন? ওমা উনজিলা আলাইনা যখন আমাদের উপরে আল্লাহ নাজিল করতেছেন, যার উপরে নাজিল হচ্ছে সেই মুহাম্মদের পোলা হইতে পারে, মাই হইতে পারে, কোনো সমস্যা নেই। যদি তাহলে নাজিল করতে হবে না, এক্স্যাক্টলি, সুন্দর কোশ্চেন, নাজিল করতে হবে। তাহলে আমরা চলে যাই 17 নম্বর সূরা 82 নম্বর আয়াতে।
17 নম্বর সূরা 82 নম্বর আয়াতে সুন্দর করছে 17 নম্বর সূরা। তাহলে একদম। আমরা আরো ক্লিয়ার হয়ে যাব যে নাজিলটা হচ্ছে কোত্থেকে হচ্ছে কোত্থেকে। এই যে একটা ভাই মানে গাল গল্প নিয়ে আমরা আছি, ঠিক আছে? 17-82 17-82 এখানে বলা হচ্ছে এই যে ভাই, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি আমি এখানে অফ করে দিই আপনাকে। Okay. হ্যাঁ, আরেকবার পড়ে, সরি, আরেকবার পুরোটাই পড়ো। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর আমি তো কোরআন থেকে সেই জিনিস নাজিল করে থাকি যাতে মুমিনদের জন্য আরোগ্য ও রহমত মওজুদ রয়েছে, আর অপরাধীদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই নেই। তবে কোথা থেকে নাজিল হচ্ছে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন। এই কোরআনটা থেকেই তো ভাই নাজিল হয় ভাই, অন্য কোথা থেকে তো নাজিল হয় না। আগে কোরআন থাকতে দেবো ভাই। তাহলে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, আলা মুহাম্মদ মুহাম্মাদের উপরে নাজিল নাজিল হচ্ছে কোরআন থেকে। নুজিলা মিনাল কোরআন, অনুনাজ্জিল অনুনাজিল মিনাল কোরআন। ঠিক আছে। কোরআন হইতে নাজিল হয় ভাই। তো কোরআন হইতে যায়। এখন আমাদের একটা আয়াত প্রয়োজন বা আমি একটা আয়াত খুঁজতেছি, আরেকটা মানুষ তবে অপর প্রান্তে সেম আয়াত খুঁজবো না ভাই, না, তার প্রয়োজন আলাদা। এই 900 কোটি মানুষের জন্য 900 কোটি কষ্ট থাকতে পারে, 900 কোটি আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। তো তারা তখন কি কোরআনের কাছে আসবে, আর নুজিলা মিনাল কোরআন যখন তার কাছে অনুনাজ্জিলু মিনাল অনুনাজিল মিনাল কোরআন যখন হবে তখন সে হয়ে যাবে মোহাম্মদ, আয়াত প্রচারকারী প্রশংসিত মোহাম্মদ। এই হচ্ছে মুহাম্মাদের বাংলা অর্থ হচ্ছে আয়াত প্রচার কারণে প্রশংসিত। এখন আমি এই পর্যন্ত এখানে আমি মোহাম্মদ পর্যন্ত লিখে দিই, তারপর আমি আয়াত প্রচারে যাচ্ছি। ঠিক আছে। তাহলে যার কাছে এখন আমি দেখেন এটা কার কাছে আল্লাহ তাআলা নাজিল করে। আমরা যদি 2 নম্বর সূরা 23 নম্বর আয়াতে যাই, সূরা বাকারা 2:23 আমি আপনার বের করে দিই, সাহায্য করি আপনার বের করতে, আপনি খুব বুঝবেন। এই যেখানে কি লেখা আছে আপনি একটু পড়েন না ভাই। এখানে লেখা আছে 2:23, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর যদি আমি যা আমার বান্দার প্রতি অবতরণ করি তার মধ্যে তোমাদের সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা তৈরি করে নিয়ে এসো, আর তোমরা তোমাদের সাহায্যকারীদেরকেও ডেকে নাও আল্লাহকে বাদ দিয়ে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। একটু আরেকবার, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা। আবদিনা আলা আবদিনা কি গোলামের প্রতি, আল্লাহ তাআলা তার গোলামের প্রতি, বা তার আব্দ বলতে আবদিনা, হ্যাঁ 900 কোটি মানুষ, 900 কোটি মানুষ। তো 900 কোটি মানুষের উপরে আল্লাহ তাআলা অবতরণ করে মিম্মা নাজ্জালনা অনুনাজ্জিলু মিনাল কোরআন। কোরআন হইতে 900 কোটি মানুষ। এটা হইতে পারে কি বলি ক্রিস্টোফার, এটা হইতে পারে মনে করেন কি বলে শুভঙ্কর, এটা বিল গেটস, এটা হইতে পারে আপনি, আমি, ফাতেমা, রহিমা, কি বলে তাসলিমা, 950 কোটি পোল হইতে পারে, মাই হইতে পারে ভাই। আল্লাহ তার গোলামের প্রতি অবতরণ করে। এখন আল্লাহ তাআলা আমাদের কি হিসাবে বানাইছে? আপনি যদি চলে যান 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে ভাই, 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে ওখানে বলা হচ্ছে, দেখি আমাদের পরিচয়টা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ কি? আর আমি জিন এবং ইনসকে আমার ইবাদত বন্দেগী ছাড়া আর কোনো কিছুর জন্য সৃষ্টি এখানে করিনি। বলছে গোলাম বলছে ইয়াবুদু, সেম। তো আল্লাহ তাআলা তার গোলামের প্রতি তো তাহলে এই 900 কোটি মানুষের মধ্যে যার উপরে অনুনাজ্জিলু মিনাল কোরআন হবে সে হবে মোহাম্মদ। এই পর্যন্ত মোহাম্মদ থেকে এবার মোহাম্মদ কিভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে, কিভাবে সে প্রশংসিত হচ্ছে, আমরা এইটা বুঝি। ঠিক আছে, ঠিক আছে। এটা এখন তো নাজিল হলো। এখন নাজিল হওয়ার পরে ওই মোহাম্মদ উপাধিধারী লোকটা কি করবে? প্রচার করবে। আয়াত প্রচারের কারণে তখনকার মানুষ তার প্রশংসা করবে, আল্লাহ তাআলা প্রশংসা করবে। সেইটা আমরা দেখি কিভাবে 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত। অসাধারণ। 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত যখন আমরা দেখি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে বিশেষ বার্তাবাহক রাসূল, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই মানে কোরআনেরই তুমি জনগণের কাছে তাবলীগ করো। তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন, নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফের কওমকে হিদায়াত করেন না। ওকে, এখন যার কাছে নাজিল হইছে সে লোক আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহার রাসূল। হ্যাঁ,
কি করো তুমি, এই উপাধিটা আমরা কেমনে এই বুঝবো যে বিশেষ বার্তাবাহক বার্তাবাহক রাসূল তোমার রবের তরফ থেকে, তখন বলছে রবের তরফ থেকে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন। হ্যাঁ এক্স্যাক্টলি, এবং আমরা 47 2 পড়ছিলাম তোমার রবের তরফ থেকে নাজিল হয়, সেই রবের তরফ থেকে বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। এক্স্যাক্টলি, এবং তারপরে তারপরের অংশটুকু ছিল না যে তোমার রবের তরফ থেকেই এটা নাজিল হয়েছে। তো এখানে বলতেছে তোমার রবের তরফ থেকে যা নাজিল হয়েছে, অন্য কোনো কিছু না ভাই, অন্য কিছু তাবলীগ করতে কোনে, তোমার রবের তরফ থেকে এই কোরআন হইতে যা তোমার কাছে নাজিল করা হয়েছে সেটা তুমি তাবলীগ করো, বাল্লিক ঠিক আছে, মানে তাহলে মোহাম্মদ হলো আয়াত প্রচারের কারণে এখন সে প্রচার করতেছে, এখন প্রশংসিত হয়ে গেল, তাহলে মোহাম্মদ তো হয়ে গেল না আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আর রাসূলুল্লাহ। মোহাম্মদ আল্লাহ তাআলার আল্লাহ তাআলার বার্তা প্রচার করেছে, তো আল্লাহ তাআলার নাজিলু মিনাল কোরআন মানে তো আল্লাহ তাআলার কোরআন থেকে নাজিল। নাজিল হওয়া, সুতরাং রবের তরফ থেকে এটা নাজিল হয়েছে, এটা সত্য সঠিকভাবে নাজিল হয়েছে, আর যখন তার কাছে যেটা নাজিল হয়েছে সেটা যখন সে প্রচার করে তখন সে হয়ে যায় আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ এবং রাসূলুল্লাহ। কোনো কনফিউশন নেই? তাহলে এখন কোরআনে যে একটা আয়াত আছে প্রত্যেকটি জাতির ভাষায় তাদের 14 নম্বর সূরা 4 নম্বর আয়াতের কথা বলতেছেন, একটু পড়ে নি তাহলে 14:4 আমরা একটু দেখে নি। তাহলে তো আমাদের মোহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বাংলা ভাষায় খুঁজতে হবে। করে দেখি কি কইছে আল্লাহ তাআলা কি বলছে। আমার বলছে ভাই ফাযাক্কির বিল কোরআন 50 নম্বর সূরা 45 নম্বর আয়াত, এখানে বলা আছে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়, তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সহজ সরল পথের হিদায়াত নিয়ে চলতে চায় সে পারে। আর আল্লাহ হলেন মহা সম্মানিত ও মহাবৈজ্ঞানিক। বুঝতে পারছেন আল্লাহ তাআলা কি করে প্রত্যেকটা জাতির ভাষায় পাঠাবে, চাইনিজ হলে চাইনিজ জাতির ভাষায় পাঠায়, যদি মনে করেন জাপানিজ হলে জাপানিজ জাতির ভাষায় পাঠাইবো, যদি আমি বাংলাদেশে বাংলা বাংলা ভাষায় পাঠাইবো। ভাই আমার রাসূল তো আমার কামের ভাষা, এই শব্দটা হচ্ছে যেভাবে আপনি আমার কওমের লোকই বুঝাচ্ছেন, এক্স্যাক্টলি সেম হ্যাপেন। তাহলে আমার কি এরকম যে একজন মোহাম্মদ দিয়ে দিব তাও না, দুজন তিনজন হইতে পারে ভাই, তাহলে প্রত্যেকটা জাতির কাছে তো মোহাম্মদুর রাসূল অবশ্যই থাকতে হবে। আল্লাহ তাআলা তো বলে দিয়েছে আপনার 20 নম্বর সূরা 134 নম্বর আয়াতে যে আমি এমন কোন জাতি না যার কাছে আমি বার্তাবাহক রাসূল পাঠাই না, কারণ যদি তাদের কাছে আমি আযাব দিয়ে দিতাম তখন তারা বলতো 20-এর 134 আর 28-47 দুটোর ভিতরেই আছে। 28-47 আর দাঁড়ান দুইটা আয়াত তাহলে একটু দেখি। মাশাআল্লাহ 28-47 ওয়ালাউলা إذ تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين। আর যদি মানুষেরা নিজেদের কাজকর্মের জন্য যা তাদের হাত দুটো আগাম পাঠিয়ে দিয়েছে কোনো বিপদ আপদ এসে যায়, তখন তারা বলতে থাকবে হে আমাদের রব, আপনি কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠাননি যাতে আমরা আপনার আয়াতসমূহের অনুসরণ করতে সক্ষম হতাম আর আমরা সবাই বিশ্বাসী হতে পারতাম। তাহলে আমাদের বার্তাবাহক রাসূল আমাদের মাতৃভাষায় আসবে, নাহলে তো আপনি কমপ্লেন করে দিবেন আল্লাহর কাছে যে আল্লাহ কেন আমাদের কাছে বার্তাবাহক রাসূল পাঠাইলেন না, তাহলে তো আপনার আয়াত অনুসরণ করে আমরা মুমিন হইতে পারতাম। আর 20 নম্বর সূরার 134 আপনি পুরো দেখেন, আছে 134, তাহলে তো মজাদার, ইন্টারেস্টিং। ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আযাব দিয়ে নির্মূল করে ফেলতাম তাহলে ওরা অবশ্যই বলতো হে আমাদের রব, আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠালেন না যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্থ ও বিপর্যস্ত হওয়ার আগেই। সুতরাং আপনাকে অপদস্থ বিপর্যস্ত হওয়ার আগেই আপনার কামের ভাষায় অবশ্যই আল্লাহ তাআলা বার্তাবাহক রাসূল পাঠাই এবং স্পষ্ট করে বুঝাই দিন। এই হচ্ছে তাহলে আমার কি ইতিহাসের কোন মোহাম্মদের ইতিহাস কি, আপনি ইতিহাস কি আপনার আল্লাহ তো বলছে ওরা দূরতীতের একদল, ওরা চলে গেছে, ওদের কৃতকর্মের ফল ওদের, তুমি যা আয় করবা তা তোমার, ওদের কৃতকর্মে তোমাকে প্রশ্ন করা হবে না। এর থেকে স্পষ্ট আয়াত কি চান? 2 নম্বর সূরার আপনি 134 নম্বর আয়াত তাহলে একটু দেখে নি, 134-141। জি ভাই দাঁড়ান, তাহলে তো এটা খুব ভালোই লাগলো। এখন এখানে এই যে ভাই 100 তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওরা ছিল দূর অতীতের একটি দল, ওরা চলে গেছে, ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে আর তোমরাও নিজেদের কর্মফল ভোগবে, তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না।
তাহলে বোঝা গেল এখন ইতিহাসের মোহাম্মদ বলেন অথবা 4 খলিফা বলেন, এদের ব্যাপারে আমাদের এতটুকু ঈমান রাখলেই হচ্ছে। ভাই আমাকে প্রশ্ন করো তাদের কৃতকর্ম লিয়া? না, তাহলে ভাই আপনি কেন তুমি যা অর্জন করবো তোমার What it is, ভাই। ঠিক আছে। আল্লাহ বলছে আফালা তাকিলুন। আল্লাহ তাআলা 21 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছে? আল্লাহ বলতেছে যে দেখো আমি তোমাদের জন্য একটি লিখিত আল কিতাব নাজিল করেছি, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। তোমরা কি আকল বুদ্ধি খাটাবে না ভাই? একটু আকল বুদ্ধি খাটান। আল্লাহ ডাইরেক্ট বলছে ভাই তারা ছিল দুরুদিতের একজন। আমার দাদারা নিয়ে আমার প্রশ্ন করো, বাদ দেন আপনি 1400 বছর 1500 বছর 1000 বছর ইচ্ছা কাহিনী। আমার দাদার এখন সক্রেটিস কি করে গেছে বা আপনার এখানে আমার প্রশ্ন করে বলুন। আল্লাহ যদি বলতো তোমার প্রশ্ন করো হইব তাহলে একটা বসতাম। আল্লাহ বলছে তা নিয়ে তোমার প্রশ্নই করো হইব না। আমার কৃতকর্ম আমাকেই কি দিতে হবে ভাই? হোয়াট আই এম ডুইং। এবং এটা সবসময় তো বর্তমান কালে ভাই, আমি তো চলতেছে অন গোয়িং প্রসেসে। মোহাম্মদ ইজ অন গোয়িং প্রসেস। ঠিক আছে, অনগোয়িং প্রসেস। আপনি যদি দেখতে চান আপনি এটা দেখতে পারেন 33 নম্বর সূরা 40 নম্বর আয়াতে দেখতে পারেন। 33 নম্বর সূরা, যেটা আরেক জায়গায় মোহাম্মদ জিজ্ঞাসা করলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আমরা যাই এবং সেখানে আমরা দেখে নিই। এখানে বলা হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো আর তোমাদের মধ্যেকার কোন পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো এখন দেখেন এখানে তো অনেক হুজুররা আমাদেরকে শিক্ষা দেয় যে তাদের রিওয়ায়াতে লেখা আছে মোহাম্মদ হচ্ছে খাতিম। আচ্ছা এখানে কি লেখা আছে? খাতামা। এখানে খাতামান নাবিয়্যিন, খাতামান নাবিয়্যিন সকল নবীদের সিলমোহর তিনি। ওকে, এখানে খাতামা, খা জবর খা তা জবর তা। কিন্তু আপনি যদি সহিহ বুখারীর হাদিস দেখেন 35 মানে 3535 নম্বর হাদিস যদি দেখেন ওখানে লেখা আছে খাতিম, নট খাতামা। কারণ বুখারীর হাদিস খাতিম লেখা, খাতিম লেখা। ঠিক আছে, তাইলে এখানে কারণ খাতিম লিখলে তখনকার শেষ পুরো লিখতে পারবো, কিন্তু আল্লাহ বলছেন খাতামা, খাতামান নাবিয়্যিন, খাতামান নাবিয়্যিন। তো আল্লাহ পাকের বিরুদ্ধে গেলে মানুষ যে পরাজিত হইব সেটা পূর্ণ হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু এইটার খাতাম শব্দটা তাহলে এটা ইসমে ফাইল হচ্ছে। জি ভাই, কারণ একজন হোল্ডার আছে। হলে তো তাহলে 2 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আপনি দেখতে পারেন খাতামা আলা সামিহি খাতামাল্লাহু আলা ব্রাভো ব্রাভো। দাঁড়ান, এটা তো মজাদার, কারণ এটা গ্রামেটিক্যাল কিছু এখানে আছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই খাতামটা কি করতেছে? হ্যাঁ, খাতামাল্লাহু, খাতামা ফেলে মাজি আর আল্লাহ হচ্ছে ফাইল। এক্স্যাক্টলি। হ্যাঁ, তাদের অন্তরের উপর এবং তাদের শ্রবণ শক্তির উপর আল্লাহ সিল মোহর লাগিয়ে আল্লাহ কে হোল্ডার। হ্যাঁ, এখানে আল্লাহ হচ্ছেন সিল মারার যে ফাইল, কারক হচ্ছেন আল্লাহ। তো ঠিক ওই জায়গার তাদের দৃষ্টি শক্তির উপর আবরণ রয়েছে, তাই তো তাদের জন্য রয়েছে মহা আযাব। তো এখন ওরা করছে এই জন্য ওরা খাতিম মানে খাতা মতো লিখতে পারে। খাতিম তো যদি কেউ করে তাহলে তো আল্লাহর আয়াত বিকৃত করে দিল। আল্লাহর আয়াত আপনি যেটা বললেন, কত বললেন? 3535 3535 বুখারীর হাদিস। এইটাকে তো কেন্দ্র করে যারা করে আমাদের দেশের 18 কোটি মানুষকে এই উলামা সমাজ তো একেবারে শেষ। আল্লাহ তাআলা জানেন, এই জন্য শেষ কথাটা কিন্তু আল্লাহ তাআলা এনে দিয়েছে। কারণ চক্রান্ত আল্লাহ তাআলা কি করে দেয়, এটা কি ধুলিস্যাৎ করে। আপনি 57 নম্বর সূরা 3 নম্বর আয়াতটা পড়েন ভাই। 57 নম্বর সূরা 3 নম্বর আয়াত, তাহলে ওখান থেকে আমরা আখির শব্দটা পাবো। জি আমি জানি 57 এখানে হচ্ছে 57 ভাই 57 তে যাচ্ছি আমরা। ও মাশাআল্লাহ, 57 ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। অর্থ কি ভাই? তাহলে এখানে আখিরু, যাহিরু, বাতিনু সব জের দিয়ে এবং কি আল্লাহ হলেন আউয়াল মানে শুরু, আখির মানে শেষ। ওই জন্য খাতাম করতে পারে না, এই জন্য খাতিম করে দিছে। তো খাতিম করলে তো বিগড়াই আল কোরআন আযান বিগড়ে চলে গেল। এখন
ভাই এই হচ্ছে হলো কি আল্লাহ তাআলার কোরআন, যা সত্য সঠিকভাবে নাযিল হয়েছে। আর এর মধ্যে আপনি কোনো সন্দেহ করতে পারবেন না। 2 নম্বর সূরা 47 নম্বর আয়াত। ঠিক ঠিক আছে? আছে, তাহলে 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত থেকে আমরা জানলাম বিমা নুজিলা আলা মুহাম্মদ। মুহাম্মদ 17 তাহলে এই মুহাম্মদ একটা উপাধি, এক্স্যাক্টলি যার কাছে নাজিল হইব সেই উপাধি। এটা হইতে পারে, মনে করেন আমার নাম রহমান, ওকে, আমার কাছে একটা আয়াত এই কোরআন থেকে একটু আগে এই 2 নম্বর আয়াতটা 7 নম্বর সূরা নাজিল হইল, তাহলে আমি হয়ে গেলাম গা, আমার কাছে নাজিল হওয়া উপাধিটা মুহাম্মদ, যদি মুহাম্মদের উপরে নাজিল হয় তাহলে যার যে কেউ যে কোনো ন্যাশনালিটির, যে কোনো ল্যাঙ্গুয়েজের, যে কোনো দেশের সেই নাগরিক হতে হতে পারে। পারে, পোলো হইতে পারে, মাই হইতে পারে, যার কাছে নাজিল হইব ঠিক। সেই মুহাম্মদ। সে যখন তা প্রচার করবো তাহলে রাসূল, মুহাম্মদের রাসূল হয়ে যাবে তখন কাছে, কারণ মুহাম্মদের 566 অনুসারে পাশে যা তার কাছে নাজিল হয়েছে সে তা প্রচার করবে, আর প্রচার করলে তখন কার এখন প্রশংসিত হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 144 আয়াতে কি বলা হচ্ছে? ওখানে কি বলছে, যে মুহাম্মদ জান যে তাকে যদি হত্যা করা হয় তাহলে তোমরা এখন এখানে হ্যাঁ, মানে তাহলে যদি উপাধি আমরা নিই, যেমন পাইলট একটা উপাধি, ভাই, একটা লোক মুমিন, একটা, আমি বাংলাদেশের মানুষ, একটা লোক মুমিন, একটা মুমিন লোক কি কোরআনে বর্ণিত মুমিন এক জিনিস না আমাদের দেশে একজন খেলোয়াড় আছে, নাম হইল খালেদ মাসুদ পাইলট, আর ছিল বিমান চালক, মাসুদ পাইলট, মানে পাইলট যে বিমান চালায় এর উপাধি, আর ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট নাম পাইলট, এটা কে? না, কারণ একজন মানুষের নাম পাইলট রসুল, নিতে গেলে তো তাকে ভাই, পড়তে হবে। একজন মানুষের নাম রসুল, ঠিক আছে? আমার সাথে বার্গার কিং এ চাকরি করে, ওর নাম রাসূল, আফগানিস্তানে বাড়ি। এখন একজন কোরআনে বর্ণিত রসুল, এটা এক জিনিস, না, তবে আপনি রাখতেই পারেন কারো নাম মোহাম্মদ, আমার কোনো প্রবলেম। হ্যাঁ, ইতিহাসে মোহাম্মদ বিন সালমান তো একজন মোহাম্মদ। সৌদি আরবের আজকে 2024 সালের যিনি ক্রাউন প্রিন্স, ওনার নাম মোহাম্মদ বিন সালমান। সালমান, তো ভাই প্রবলেম কি ভাই? আবার কি বলে আপনার বুখারার যিনি ছিলেন, কি বলে মোহাম্মদ ইসমাইল আল বুখারি, উনিও মোহাম্মদ। আমাদের পরিচিত আমার যে ডলার মাহমুদ, তো ওগুলো কি ডলার? আমার আপন মামতবের নাম হচ্ছে ইয়েন, জাপানি মুদ্রার নাম, আপন মামতবের না, তাহলে ওই ইয়েন আর জাপানি মুদ্রা ইয়েন কি এক জিনিস? না। তাহলে ব্যাপারটা বুঝতে বুঝে খালি কোরআনে উজবেকিস্তানের মোহাম্মদ ইসমাইল, আর কুলাইনের মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি, আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এগুলি সবই তাহলে নাম। এক্স্যাক্টলি ভাই নাম। আমার কথা হচ্ছে ভাই উনি কি করছে না করছে আমি ওই গল্প যাবো না, আমার কথা হচ্ছে কোরআন মোহাম্মদ সম্পর্কে কি বল। এবার আপনার জান 3:144 বাই করেন, এখানে আছে, দেখেন পড়ে দেখেন কি লেখা আছে। এখানে বলা হচ্ছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মোহাম্মদ রাসূল ছাড়া আর কিছুই না, মানে এই উপাধিটা রাসূল ছাড়া আর কিছুই না। কদ খালাত মিন কাবলিহির রাসূল, প্রথমে আছে রাসূল 1 বছর, আর রাসূল আছে বহু বছর। তোমার পূর্বে অনেক রাসূল, আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হলো একজন বার্তাবাহক রাসূল, তা ব্যতীত অন্য অন্য কিছুই কিছুই নয়। না। তাহলে কারোর বাবা দাদা নানা পর নানা, ওই যে মানে এক কথায় ফোর ফাদার না। ভাই ডাইরেক্ট বলতেছে, দেখো যে মোহাম্মদ যে কথাটা, কারো বাবা না, নান অফ ফাদার, নো বডিজ ফাদার, কারো বাবা না, পোলার না, মাইয়ার না, কারো না, ঠিক আছে। ওয়ালাকি রাসূলুল্লাহ, সে হয় ইতিহাসের উনি হচ্ছেন 5 জন পুরুষ সন্তানের বাবা, 4 জন। 4 আমি যাব না ওনার ঠিক সম্পর্কে আছে, বলতে, আমি এখন আল কোরআনে কি এখানে বলে বলা আমি হচ্ছে- এটা বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে বলা হচ্ছে কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসূল, রাসূলগণ অতীত কারণ এটা হয়ে গেছে। কন্টিনিউয়াস প্রসেস। কেউ আসলো, যেমন আপনি আইছেন, আমি আইছি, এখন কেউ এটা করলো, সে মারা গেল, অথবা তাকে হত্যা করে। আফাইম মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাআলার কিছু মাত্র ক্ষতি হবে না, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দেবেন। হোল্ডে থাকেন। এখন দেখেন প্রত্যেকটা জাতির ভাষায় রসুল দেখবেন। এখন আপনি যদি মারা যান, আমি আপনার কাছে কোনো কিছু যদি দরকার পড়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা আপনি বুঝে দিতে পারবেন? মারা গেলে তো পারবো না। তো এই জন্য আমাকে বর্তমান কালে একটা আমার কোশ্চেন এখন কোনো কারণে আপনি মরে গেছেন, আমি আপনার কবর সামনে গিয়ে কই দিলাম ভাই আমার প্রশ্নটা বুঝাই দেন না, সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মোহাম্মদ তখনকে এক্সপ্লেন করে দিবে, ওই বার্তাবাহক রাসূল এক্সপ্লেন করে দিবে তার জাতির ভাষায়। আল্লাহ বলছে সে যদি মারা যায়, লাইফ থাকতে হবে, লাইফ তো থাকতে হবে, শুধু মারা যাবে হত্যা, তাহলে আল্লাহ তাআলা বলছে তাহলে তোমরা পিছনে যাবে, তোমরা কবরের কাছে যাবে, যদি যাও তো তোমার ক্ষতিগ্রস্ত হবে। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন হতে গেলে কোরআনের দাবি কয়টা? 5টা।
এক নম্বর কোরআনের উপরে শতভাগ বিশ্বাস করা, হবে। 2 নম্বর দাবি কোরআনের কোরআনের ভাষায়, ভাষায় পড়তে জানতে হবে। যেটা আমি পড়তেছি আর কি। জি ভাই। 3 নম্বর হচ্ছে মাতৃভাষায় জানতে হবে। জানতে হবে। 4 নম্বর কোরআন মতে তাবলীগ জীবন কাটাতে হবে। আর 5 নম্বর তাবলীগ করতে কোরআনের হবে। তাবলীগ করতে হবে। তারপরে তো বলেছে তাহলে এখন এখানে আবার আল্লাহ তাআলা যেটা 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতে কি বলছে? এই একটা আয়াতে বাকি রয়ে গেছে, মোহাম্মদ নামে 4 বার আসছে, এইখানে এরকম আসছে। আপনি দেখেন একটু পড়েন। এখানে আচ্ছা ঠিক আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল كزرع أخرج شطأه فأزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, আর যারা তার সাথে সম্পর্ক রাখবে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর হবে আর নিজেদের মধ্যে হবে বড়ই রহমদিল। তাদেরকে দেখবে কখনো তারা রুকু করবে আবার কখনো সেজদা করবে, আর তারা আল্লাহ তাআলার সাহায্য সামগ্রী ও সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকবে। তাদের পরিচয় পাওয়া যাচ্ছে চেহারায় সাজদার চিহ্নের মারফতে। তাদের এই গুণাবলী বিশেষ আইন আর তাওরাতে আর বিশেষ সুসংবাদ আল ইনজিলে বিদ্যমান রয়েছে। ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে, তারপরে সেটাকে শক্তিশালী করে তোলে, তারপর সেটা সোজাভাবে দাঁড়ায়, আশ্চর্যজনক ফলন্ত ফসল যা দেখে কৃষকদের মনে আনন্দ হয়। আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে, যারা তাদের মধ্যে ঈমান আনবে আর সংশোধনের কাজ করবে তাদের জন্যই তো ক্ষমা ও বিরাট পারিশ্রমিক রয়েছে। ঠিক আছে। হ্যাঁ, মুহাম্মদের সঙ্গী সাথে আপনি হইতে পারেন। যখন আপনার কাছে সম্পূর্ণ না থাকে, মুহাম্মদের সঙ্গী সাথে হয়ে আপনি জীবন পার করে দিতে পারেন। এই হচ্ছে মানে 5টি দাবি দেখা গেল, 5টি ফুলফিল করতে পারলো না, তাহলে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি চলমান তার সঙ্গী সাথী হতে পারে। সাথে হইতে পারতেছে। কিন্তু তার জন্য যে কথা দুটো ওখানে বলা হলো, নিজেদের মধ্যে রহম দিতে আর আয়াত গোপনকারী কাফিরদের বিরুদ্ধে বড়ই তৎপর। অসাধারণ। এই হচ্ছে কোরআনে বর্ণিত মুহাম্মদ। আর এর বাইরে ভাই যা আছে ভাই কোনো কিছু নাই। তারপর কোরআনের বাহিরে যা আছে সবই দলাল। দলাল, ইল্লা দলাল। 10 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলা আছে যে ইল্লা দলাল, ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দলাল ফাআন্না তুসরাফুন। ইল্লা দলাল, তোমরা কোথায় কোথায় ঘুরপাক খাচ্ছ। তো এগুলো মানুষেরা যারা ঈমান রাখছে, মুহাম্মদ, সবাই তো বলে যে আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, কিন্তু কিভাবে মানে এরা? কিভাবে মানে? তাদের ইতিহাসের মাধ্যম দিয়ে মানে, কোরআনের মাধ্যম দিয়ে মানে, এই কিছু প্রবলেম। এই জন্য এরা কি 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ সবাই আল্লাহ তাআলাকে আল্লাহর সাথে আকসারুহুম বিল্লাহি ইল্লাহু মুশরিকুন। শিরকের শরীক। এই হচ্ছে সমস্যা। শিরিক মানে হলো তাহলে কোরআনের সাথে আমরা অন্য কোন গ্রন্থ মানতে পারবো, আর ওই গ্রন্থই তো সব ঝামেলা করে দেয়। আমার কথা যে আপনি মুহাম্মদ তথ্যটা কোথা থেকে পেয়েছেন? কোরআন থেকে না মানবরচিত গ্রন্থ থেকে? কোরআন থেকে যদি পেয়ে থাকেন তাহলে মুহাম্মদের কোনো বাবার নাম নাই কোরআনে, কোনো মার নাম নাই কোরআনে, কোথায় জন্মগ্রহণ করছে তা নাই, কোথায় মৃত্যুবরণ করছে তা নাই। কারণ এগুলো হতেই পারে না, কারণ মুহাম্মদ হচ্ছে একটা উপাধি। যেমন ডাক্তার একটা উপাধি, অ্যাডভোকেট একটা উপাধি। এরকম মেডিকেল কলেজ থেকে যারা পাশ করে বেরোবে সবাই ডাক্তার, ছেলে হইতারে মেয়ে হইতারে যে বাংলাদেশ থেকে যদি কেউ মেডিকেল কলেজ থেকে পড়ে সে বাংলাদেশ থেকে ডাক্তার, কেউ যদি মনে করেন আমেরিকা থেকে ডাক্তারি মেডিকেল কলেজ থেকে পাশ করে তখনকার সে ডাক্তার, সবার উপাধি ডাক্তার। যার যার নাম যদি তার বাবা মা ডাক্তার রাখে তাহলে সে ডাক্তার হচ্ছে না, সে তো রোগীর তো 12টা বাধা দিব। ঘটনাটা কি হচ্ছে এখানে? যেমন একজনের পাইলট নাম বললেন, এখন এই পাইলটের কাছে যদি আপনি প্লেন দিয়ে দেন তো পদ্মা নদীতে এসে ডুবে দেবে। এই হচ্ছে লিগের বিষয়। কোরআনে বলতেছে দেখো মুহাম্মদটা যার কাছে নাজিল হয় আয়াত সেই মুহাম্মদ, তখনকার মুহাম্মদের কাছে দায়িত্ব হইয়া পড়ে সেটা প্রচার করা। যখন সে প্রচার করবে তখন সব ইয়ার রাসূল, সে রাসূল হয়ে যাবে আল্লাহ তাআলার রাসূল হয়ে গেলে হলে ইয়া নবী হচ্ছে। হ্যাঁ, লেকিন কিন্তু মূলত হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন খাতামান নাবিয়্যিন, নট খাতিম। খাতিম না, তবে আপনারা বুখারী যে হাদিস বললেন ওইটাই তো 200 কোটি মানুষ মানছে। এখন আল্লাহ তাআলার কোরআন মানতে কইছেন, অন্য কিছু মানতে কইছে আল্লাহ তাআলা কোরআন। তো কোরআনের পরে সে না ভাই অন্য কিছু, কোরআনের দিন সম্পর্কে কি বলছে আল্লাহ, এটার পরে যা আছে এটা সব ভ্রষ্টতা। আর কমপ্লিট দিন আছে এই আল কিতাবে, এই আল কিতাবে আছে দিন ইসলাম, এরপরে যা আছে সব ভ্রষ্ট পাবে।
অনেক practical অনেক কথা। ধন্যবাদ আপনাকে। জাযা মির রব্বিকা আতান হিসাবা। ধন্যবাদ ভাই, আপনি বুঝছেন। আর দর্শক যদি আমার কোনো- জার্মান থেকে ইতালি আসা সার্থক হলো। মাশাআল্লাহ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ঠিক সালাম আছে, ভাই, সালাম। সালাম।